দর্শক, দৈনিক খোলা চোখের মাল্টিমিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন যুক্ত হয়েছি মাগুরা মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের খদ্দফুলবাড়ি গ্রামে শরাফতুল আলম নামের এক সহকারী শিক্ষক বনগ্রাম কিশা মাধ্যমিক বিদ্যালয়ের টিচার। তিনি নিজ এলাকায় নিজ জমিতে ৭৫ শতক জমিতে তিনি বিভিন্ন জাতের বরই চাষ করেছেন, যে বরই এখন হারভেস্টিং চলছে। তার ভিতর বরইয়ের মধ্যে রয়েছে বিভিন্ন জাত, ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি বিভিন্ন জাতের বরই। এই সিজনেই বরই অলরেডি সিজন শুরু হয়েছে। প্রচুর পরিমাণে বরই এই ক্ষেতে এসে আমরা দেখতে পারছি। করোনাকালীন সময়ে যখন আমাদের বিদ্যালয় বন্ধ ছিল, তখন আমরা অলরেডি আমি ব্যক্তিগতভাবে একটু উদ্যোগ নিলাম যে আসলে ঘরে বসে থেকে কি করা যায়। তখন একটি বাড়ি, একটি খামার বা যতটুকু জায়গা আছে তার উপর প্রপার ইউটিলাইজ করে ভালো কিছু করা যায় কি না, এরই ধারাবাহিকতায় আমি এই কুল চাষ শুরু করি। আদ্যবধি আজ প্রায় 5-6 বছর চলছে আমার। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহমতে প্রতি বছরই আমার, যদিও লেবার দিয়েই অধিকাংশ কাজ করি, তারপরও প্রতি বছর ব্যয় বাদ দিয়েও আমার মোটামুটি একটা ভালো বেনিফিট এখান থেকে আমি পেয়ে থাকি। শুধু তাই না, আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, এই ক্ষেতে আসলে সকল টেনশন মুক্তভাবে অত্যন্ত আনন্দর সাথে এই ক্ষেতে সময় কাটানো যায়। আর কুল এমন একটা ফল যেটা হারভেস্টিং হয় সাধারণত এই শীতের সময়, ড্রাই সিজনে, যেখানে বন্ধু বান্ধবের আগমন ঘটে এবং মনের প্রশান্তিটা কিন্তু এখানে একটা বিশেষভাবে কাজ করে। আমার বাগানে এখন যদিও পড়ন্ত বিকাল, সকাল থেকে বিকাল অবধি আমার মনে হয় শত শত না হাজার হাজার পাখি এই ফল খেয়ে তাদের জীবন ধারণ করে। সব কিছু মিলেই সুন্দর একটা পরিবেশে আমি মোটামুটিভাবে এই কাজটি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 75% জমি, যেখানে 3টে ভ্যারাইটি আছে। একটা হচ্ছে এটা আছে কাশ্মীরি আছে, তারপরে ভারত সুন্দরী আছে, তারপরে রয়েছে আপনার বল সুন্দরী, যদিও এই পাশে নেই, ও পাশে বল সুন্দরীর কিছু গাছ আছে। তো এক একটা ভ্যারাইটি এক একটা টাইমে আসে। সর্বপ্রথম যেটা শুরু হয় ডিসেম্বরের 15 থেকেই আমরা তুলতে পারি আমাদের আবহাওয়ার সাথে মিল করে, সেটা হচ্ছে মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী, যেটা অলরেডি হারভেস্টিং চলছে। আজকে ডিসেম্বরের 24 তারিখ গেল, অল্প অল্প করে শুরু হয়েছে। এরপরে আসবে কাশ্মীরি, তারপর ভারত সুন্দরী, বল সুন্দরী ধারাবাহিকভাবে আসবে। এখানে 200টি গাছ রয়েছে। এই 200টি গাছ থেকে প্রায় 200 মনের বরইয়ের টার্গেট রয়েছে, এমনটি এই বাগান মালিক শরাফত আলম, তিনি একজন শিক্ষক, তিনি নিশ্চিত করেছেন। এখানে সুস্বাদু বরই এই সিজনে এই বাগান থেকে উৎপাদন হবে।